হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে দেশে কি ধরনের খনিজ পদার্থ রয়েছে, সব খনিজ সম্পদ তুলতে পারা যাবে তো? মিনারেল রিসোর্স ইন বাংলাদেশ। বন্ধুরা, এটা তো সত্য, বাংলাদেশে বিভিন্ন জায়গায় আনাচে কানাচে সম্পদ আর সম্পদ, খনিজ সম্পদ মানে প্রাকৃতিক সম্পদে ভরপুর। কিন্তু এই প্রাকৃতিক সম্পদ এখনো কিন্তু বাংলাদেশ সম্পূর্ণরূপে তুলতে সক্ষম নয়। এই জন্য আরো সময় লাগবে উন্নত পদ্ধতিতে, আধুনিক পদ্ধতিতে এই সম্পদগুলো উত্তোলন করতে। সেদিকে বাংলাদেশ অগ্রসর হয়েছে, ধীরে ধীরে বিভিন্ন খনিজ সম্পদের সন্ধান মিলছে এবং সেগুলো তোলার চেষ্টা করছে বাংলাদেশ। আজকের ভিডিওতে জানতে পারবো যে বাংলাদেশে কি কি সম্পদ রয়েছে, খনিজ সম্পদ রয়েছে, প্রাকৃতিক সম্পদ রয়েছে এবং সেগুলো তোলার জন্য বাংলাদেশ কি কি পদ্ধতি অবলম্বন করেছে তার সম্পর্কে। তো বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই সব ভিডিওতে রিয়াকশন দেওয়ার। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিও শেষে অবভিয়াসলি আমার বিশ্লেষণ থাকবে। আর হ্যাঁ, অরিজিনাল ভিডিও লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে। আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। বদ্বীপ এটি প্রাকৃতিকভাবে গড়ে ওঠা ত্রিকোণাকার ভূমি, যা নদীর মোহনায় বা সমুদ্র নিকটবর্তী অঞ্চলের সৃষ্টি হয়। অর্থাৎ উজান থেকে নদীর পানির সাথে ভেসে আসা পলিমাটি সমুদ্রের উপকূলীয় অঞ্চলের কাছাকাছি জমে যে ভূমি তৈরি হয় তাই বদ্বীপ। হিমালয় অববাহিকায় গঙ্গা, বাংলাদেশে পদ্মা, যমুনা, মেঘনা নদী সহযোগে বঙ্গীয় বদ্বীপ গড়ে উঠেছে। প্রকারভেদে বঙ্গীয় বদ্বীপ ত্রিকোণাকার। আয়তনের দিক থেকে বাংলাদেশ হলো বিশ্বের সবচেয়ে বড় বদ্বীপ। ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটি স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী দেশ। আবহমান কাল থেকে বাংলার ভৌগোলিক সীমানা অনেকবার পরিবর্তিত হলেও পাহাড়, পর্বত, অরণ্য, বনাঞ্চল ও সমুদ্র বাংলাদেশকে ঘিরে রেখেছে। নদীমাতৃক এই দেশে 58টি আন্তর্জাতিক নদী সহ সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বর্তমানে 1008টি নদ নদী রয়েছে বাংলাদেশে। এসব নদীপথের দৈর্ঘ্য 22,000 কিলোমিটার। এসব নদ নদী একদিকে যেমন শহর, নগর, বন্দর গড়ে তুলতে সহায়তা করছে, তেমনি অন্যদিকে দেশের সংস্কৃতিকেও নিয়ন্ত্রণ করছে। এই নদ নদী উজান থেকে মাটি বালু টেনে এনে সমুদ্রতে ফেলছে, আর এই পথে অসংখ্য খনিজ সম্পদ টেনে নিয়ে আসছে এই নদী। ভূতাত্ত্বিক দিক থেকে বাংলাদেশের ভূভাগের বেশিরভাগই বঙ্গীয় অববাহিকার অন্তর্গত। দেশের উত্তর, উত্তর পূর্ব ও পূর্বাংশে এ অববাহিকা টার্সিয়ার যুগের পাললিক শিলা দ্বারা গঠিত। উত্তর পশ্চিম, উত্তর পূর্ব ও মধ্য পশ্চিমাংশে অববাহিকার প্রায় 8 ভাগ প্লাইস্টোসিন যুগে পল্লল এবং অবশিষ্ট 80% ভূভাগ অসংহত বালি, পলি ও কাদামাটি দ্বারা গঠিত। সুজলা সুফলা শস্য শ্যামলা এদেশের রূপের যেন শেষ নেই। নদী নালা হাওর বাওর
আর বিলে ঘেরা চিরসবুজ এই বাংলা এক এক সময় এক এক রকম করে ধরা দিয়েছে। এই বাংলার রূপে বিমোহিত হয়েছেন কত কত কবি, সাহিত্যিক, বণিক, তার কোনো ইয়াত্তা নেই। আর তাই তো ষড়ঋতুর এই দেশকে আদর করে রূপসী বাংলাও বলা হয়ে থাকে। এই বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের ভাঁজে ভাঁজে যেন প্রাকৃতিক এবং খনিজ সম্পদ মিলেমিশে রয়েছে। তবে এই দেশ খনিজ সম্পদ নির্ভর নয়। মধ্যপ্রাচ্যের মতো বাংলাদেশে অত বিশাল আকারের খনিজ সম্পদ নেই। তবে দেশের মানুষ কঠোর পরিশ্রমী, আর সেই পরিশ্রম দিয়ে বাংলার মাটিকে সোনার চেয়েও খাঁটি বানিয়েছেন এ দেশের মানুষ। নানান ধরনের ফসল আবাদ করে সোনা ফলাচ্ছেন তারা। আর এই দেশে রয়েছে যৎসামান্য প্রাকৃতিক গ্যাস, কয়লা, জ্বালানি তেল, চুনাপাথর, নুড়ি পাথর, গন্ডশিলা, ইউরেনিয়াম, কাঁচবালি, চীনামাটি, কঠিন শিলা, পিট কয়লা, ইটের মাটি, পিট, সৈকত বালি, ভারী মণিক, ভারী মেটাল ও লাইমস্টোনের কিছু প্রাকৃতিক সম্পদ আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যার কিছু আহরণ করা হচ্ছে। আর এসবের বেশিরভাগই মাটির নিচে চাপা পড়ে রয়েছে। এসব খনিজ সম্পদকে কাজে লাগাতে বর্তমানে খনিজ সন্ধানের কাজ এগিয়ে চলছে। আবিষ্কৃত হচ্ছে নতুন নতুন গ্যাস ক্ষেত্র। বিশ্বের সবচেয়ে বড় উপসাগর হলো বঙ্গোপসাগর। এই সাগরের তলদেশ ও মাছের ভান্ডার রয়েছে, তেমনি রয়েছে নানা ধরনের প্রাকৃতিক সম্পদ। এই গভীর সমুদ্রের তলদেশে মলিবডেনাম, ম্যাগনেসিয়াম, ফ্রাস্ট, তামা, সীসা, জিঙ্ক, সালফাইডের অস্তিত্ব পাওয়া গেছে। সাগরের তলদেশে 30 থেকে 80 কিলোমিটার গভীরে সিমেন্ট শিল্পের কাঁচামাল ক্লের সন্ধান মিলেছে। ম্যাগনেসিয়াস এজুয়েল, ফসফরাস ডিপোজিট, পলিমেটালিক সালফাইড নামক আকরিকও রয়েছে এই সমুদ্রের তলদেশে। মণিমুক্ত, সোনা রূপা সহ নানা ধরনের মহামূল্যবান ধনরত্ন রয়েছে এই সমুদ্রের তলদেশে। তবে এগুলো এখনো পর্যন্ত উত্তোলন করা সম্ভব হয়নি বাংলাদেশের পক্ষে। আগামীতে সব সম্পদ উত্তোলনের জন্য প্রস্তুতি নিয়ে এগুচ্ছে বাংলাদেশে। যে সমুদ্রের নিচে যে খনিজগুলো দেখতে পেলাম, যে খনিজ সম্পদ রয়েছে, এগুলো যদি উত্তোলন করা হয় তাহলে বাংলাদেশের জন্য ভীষণ একটা অ্যাচিভমেন্ট অর্জন করা হবে। তার কারণ বাংলাদেশ আরো ধনী হতে পারবে। বাংলাদেশের এই প্রাকৃতিক সম্পদ যা রয়েছে সেগুলো যদি তোলা হয় তাহলে বাংলাদেশ সত্যি ভীষণ বড় একটা অ্যাচিভমেন্ট অর্জন করতে পারবে। সেগুলো তোলার চেষ্টা চলছে, আর ভীষণ ভীষণ এক্সাইটেড এরকম একটা ভিডিও পাওয়ার জন্য। যা ইনফরমেশন রয়েছে না, যা সম্পদ রয়েছে বাংলাদেশ সম্পর্কে, ভীষণ ভীষণ ভালো। বাংলাদেশ দেশের খনিজ সম্পদের মধ্যে সবচেয়ে বড় সম্পদ হলো প্রাকৃতিক গ্যাস। খনিজ সম্পদে ভরপুর সিলেট জেলার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে মূল্যবান খনিজ সম্পদ, যার মধ্যে প্রাকৃতিক গ্যাসের সন্ধান সবচেয়ে বেশি মিলেছে। দেশে ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটাতে সিলেট অঞ্চলে 26টি কূপ খনন করা হয়েছে। এসব কূপের মধ্যে বর্তমানে 12টি কূপ থেকে দৈনিক কম বেশি 93 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হচ্ছে। এই অবস্থায় দেশে জ্বালানি সরবরাহ বাড়াতে সিলেটে আরো 2টি নতুন গ্যাস কূপ খননের উদ্যোগ নিয়েছে সরকার। সম্প্রতি সিলেটে গ্যাসের খনিতে জ্বালানি তেলের সন্ধান মিলেছে। জৈন্তাপুর ও গয়েনঘাট এলাকার 10 নম্বর কূপ খনন করে প্রথম স্তরে তেলের সন্ধান পাওয়া গেছে। খনন করার সময় যে প্রেসার পাওয়া গেছে তাতে প্রতি ঘন্টায় 35 ব্যারেল বা 159 লিটার তেল উত্তোলন করা সম্ভব হয়েছে। প্রথম দিনে 2 ঘন্টায় 70 ব্যারেলের মতো তেল উত্তোলন করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এখান থেকে দৈনিক 500 থেকে 600 ব্যারেল তেল পাওয়া যাবে। এই কূপ থেকে আগামী 15 বছরের বেশি সময় তেল উত্তোলন করা যাবে, যার সুফল পাওয়া যাবে প্রায় 20 বছর পর্যন্ত। প্রায় 37 বছর আগে 1986 সালে হরিপুরের গ্যাস ক্ষেত্র থেকে খনিজ তেলের সন্ধান মেলে। এরপর টানা 7 বছরে মোট 5,60,869 ব্যারেল তেল উত্তোলন করা হয় এই খনি থেকে। সত্যি বাংলাদেশের সিলেট জেলা খনিজ সম্পদে ভরমার। আসলে নর্থ বেঙ্গলের দিকে
প্রচুর পরিমাণে খনিজ সম্পদ রয়েছে, প্রাকৃতিক গ্যাস রয়েছে। এই যে ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম বাংলাদেশের কোথায় কোথায় এই গ্যাস ক্ষেত্রগুলো পাওয়া গেছে। 22টি গ্যাস ক্ষেত্র অলরেডি, সেখান থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে, তেল উত্তোলন করা হচ্ছে, এবং আরো 2টি গ্যাস ক্ষেত্র থেকে তেল উত্তোলন করার ব্যবস্থা শুরু হয়েছে। আগামী দিনে বাংলাদেশে আরো খনিজ সম্পদ পাওয়া যাবে, তা অবশ্যই আমরা নিশ্চিত হতে পারি। এবং এইগুলো যদি সঠিকভাবে উত্তোলন করা হয়, বাংলাদেশের জিডিপিতে, বাংলাদেশের অর্থনীতিতে ভীষণ একটা গতি আসবে। বাংলাদেশ কারোর উপর নির্ভরশীল থাকবে না, এটা তো অবশ্যই সত্য কথা। চলুন আগে দেখি আর কি কি খনিজ সম্পদ পাওয়া যাচ্ছে বাংলাদেশে। এরই মধ্যে দ্বীপ জেলা ভোলাতে প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে, এই কথা তো সবারই জানা। এবার ভোলা সেই উত্তোলিত গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে। সঞ্চালন লাইন না থাকায় দ্বীপ জেলা ভোলা থেকে সিএনজিতে রূপান্তর করে তা শিল্পে সরাসরি সরবরাহ করা হয়েছে। তবে এই জেলাতে আরো গ্যাস থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে সমুদ্র গ্যাসের সন্ধানের কাজ এগিয়ে চলছে। বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা রয়েছে প্রায় 4,000 মিলিয়ন ঘনফুটের মতো, আর সরবরাহ করা হচ্ছে 3,000 মিলিয়ন ঘনফুটের নিচে। চাহিদা মেটাতে নানা উপায়ে গ্যাসের সরবরাহ বাড়ানোর কাজ এগিয়ে চলছে। এদিকে উত্তরবঙ্গের মাটিতে নানান ধরনের খনিজ সম্পদ রয়েছে। এর মধ্যে এই উত্তরের মাটিতে কয়লার সন্ধানও মিলেছে। 1962 সালে জয়পুরহাটের জামালগঞ্জে প্রথম কয়লা খনি আবিষ্কারের মধ্য দিয়ে বাংলাদেশে কয়লা খনির যাত্রা হয়েছিল। এরপর একে একে দিনাজপুরের বড়পুকুরিয়া, ফুলবাড়ি, নবাবগঞ্জের দিঘিপাড়া, রংপুরের খালাসপীর এলাকাতে কয়লার খবর মিলেছে। এবার নতুন করে প্রথমবারের মতো দেশের পাহাড়ি অঞ্চল খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের দুর্গম এলাকাতে কয়লা খনির সন্ধান মিলেছে। দেশের মাটিতে কয়লার মতো গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ নতুন করে আশার আলো সঞ্চার করেছে। দেশের প্রাকৃতিক খনিজ সম্পদের অঞ্চল হিসেবে পরিচিত উত্তরবঙ্গে আরো একটি খনির দেখা মিলেছে। রংপুরের পীরগঞ্জে নতুন করে একটি ধাতব খনির সন্ধান মিলেছে। এর মধ্যে এই খনিতে কি পরিমাণ ধাতব পদার্থ রয়েছে তা জানতে খনন কাজ শুরু হয়েছে। এজন্য খনি এলাকাতে বসানো হয়েছে আধুনিক সব যন্ত্রপাতি। খনন কাজ এগিয়ে চলছে, বলা চলে এখন শুধু উত্তোলনের অপেক্ষা। খনিতে লোহার সঙ্গে কপার, নিকেল ও ক্রোমিয়ামেরও উপস্থিতি পাওয়া গেছে। এগুলো সহ অন্যান্য খনিজ সম্পদ থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এমনকি এই খনিতে সোনাও থাকতে পারে বলে ধারণা করছেন অনেকেই। 1974 সালে দিনাজপুরের মধ্যপাড়ায় মূল্যবান গ্রানাইট পাথরের সন্ধান পায় ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর। 1994 সাল থেকে প্রতিদিন এই খনি থেকে উত্তোলন করা হচ্ছে 5,500 মেট্রিক টন গ্রানাইট পাথর। এখন পর্যন্ত উত্তরবঙ্গে সবচেয়ে বেশি ধাতব পদার্থের খনি পাওয়া গেছে। এটি বরেন্দ্র ভূমির অংশ হিসেবে এই জনপদটি অতি প্রাচীন। হিমালয়ের পাদদেশে ডুয়ার্সের বনভূমির একটা অংশ এই অঞ্চল দিয়ে পদ্মা ভাগীরথী পর্যন্ত বিস্তৃত ছিল। এই অঞ্চলটি ঘন বনাঞ্চলে আবৃত ছিল। নদী বেষ্টিত হওয়ার কারণে জনবসতির ইতিহাস অতি প্রাচীন এই এলাকার। ফলে উদ্ভিদ কিংবা প্রাণের জীবাশ্ম তথা হাইড্রোকার্বনের এক বিশাল সঞ্চিত ভূগর্ভে থাকা খুবই স্বাভাবিক। সে কারণে এই অঞ্চলে এত ধাতব পদার্থের খনি রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা এও বলছেন এই অঞ্চলে অনুসন্ধান চালালে আরো খনি সন্ধান মিলবে। জিএসবির ওয়েবসাইটে প্রকাশিত খনিজ সম্পদ মজুদ সম্পর্কে বলা হয়েছে, দেশে জয়পুরহাটের জামালগঞ্জে 105 কোটি 30 লাখ টন, দিনাজপুরের বড়পুকুরিয়ায় 10 কোটি 20 লাখ, রংপুরের খালাসপীরের 14 কোটি 30 লাখ এবং দিনাজপুরের দিঘিপাড়ায় 40 কোটি 20 লাখ টন কয়লার মজুদ রয়েছে। পিট কয়লা মজুদ রয়েছে মৌলভীবাজারের হাকালুকি হাওরে 28 কোটি 20 লাখ টন, গোপালগঞ্জের বাঘিয়া চান্দাবিলে 15 কোটি, সুনামগঞ্জের ধীরাইয়ে 7.5 কোটি, সাল্লায় 5 কোটি 20 লাখ, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে 3 কোটি 20 লাখ এবং খুলনার কলামৌজায় 80 লাখ টন কয়লা মজুদ রয়েছে। দেখলেন তো বন্ধুরা, বাংলাদেশে কয়লা, পিট কয়লা কি পরিমাণে মজুদ রয়েছে। এগুলো যদি সঠিকভাবে উত্তোলন হয়,
তাহলে বাংলাদেশের যে কয়লার চাহিদা সেগুলো কিন্তু শেষ হতে পারে। বাংলাদেশের এই কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন হতে পারে, কলকারখানা চলতে পারে, তাতে বাংলাদেশের অর্থনীতির দিক দিয়ে আরো মজবুত হতে পারে। এগুলো তুলছে এবং এই পিট কয়লা এগুলো কিন্তু ভীষণ একটা দামি পদার্থ, দামি খনিজ সম্পদ। আগামী দিনে আরো খনিজ সম্পদ পাওয়া যাবে বাংলাদেশে, তার উপর রিসার্চ চলছে, পরীক্ষা চলছে। এবার চলুন আগে দেখি আর কি কি সম্পদ রয়েছে বাংলাদেশে। এবার দেশের মাটিতে লোহার খনিও মিলেছে। খনির জেলা হিসেবে পরিচিত দিনাজপুরে এবার 3টি লোহার খনির সন্ধান মিলেছে। দেশের প্রথম লোহার খনির সন্ধান পাওয়া গেছে এই জেলাতে। জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশ বা জিএসবি জানিয়েছে এই 3টি খনিতে উন্নত মানের লোহার আকরিক বা ম্যাগনেটাইট রয়েছে। এসব খনিতে লোহার পাশাপাশি মূল্যবান কপার, নিকেল ও ক্রোমিয়ামের উপস্থিতি রয়েছে। ভূগর্ভের 1300 ফুট থেকে 1650 ফুটের মধ্যে হাকিমপুর উপজেলার ইসবপুর গ্রামে লোহার এই স্তর পাওয়া গেছে। খনিটির আয়তন প্রায় 10 কিলোমিটার। খনিতে 500 থেকে 600 মিলিয়ন টন লোহা সহ মূল্যবান পদার্থ রয়েছে বলেও জানিয়েছে জিএসবি। আসলে বাংলাদেশে আর কত খনি রয়েছে, কত পদার্থ রয়েছে, খনিজ সম্পদ রয়েছে। এই মাত্র জানতে পারলাম বাংলাদেশে লোহার সন্ধান মিলেছে। লোহা যাতে নির্মাণ হয় সেই পদার্থ বাংলাদেশের মাটির নিচে রয়েছে, সেখান থেকে উত্তোলন করা শুরু হয়েছে। এগুলো উত্তোলন করলে বাংলাদেশের এই লোহা যে কত কাজে লাগবে, কত বিল্ডিং নির্মাণ করতে লাগবে, কত ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে লাগবে, সেটা ভীষণ মূল্যবান একটা বিষয়। চলুন আগে দেখি কি কি সম্পদ রয়েছে বাংলাদেশের মাটির নিচে। 2012 সালে হিলির আলিরহাট এলাকায় জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশ নামের একটি সংস্থা প্রথম খনন কাজ শুরু করে। এর 1 বছরের মাথায় এখানে লোহার খনির অস্তিত্ব পায় সংস্থাটি। 2020 সাল পর্যন্ত ওই এলাকার 4টি স্থানে খনন কার্যক্রম পরিচালনা করে 408 থেকে 632 মিটার গভীরতায় 3টি স্তরে 68 মিটার পুরু ও 5 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে আকরিকের সন্ধান পায়। ওই খনিগুলোতে 625 মিলিয়ন টন লোহা আকরিকের সন্ধান পাওয়ার আশা করা হচ্ছে। নিকেল সহ চুনা পাথরের সন্ধানও পান সংস্থাটির গবেষকরা। চুনা পাথর মজুদের বিষয়ে জিএসবি বলছে দেশের সবচেয়ে বেশি চুনা পাথর মজুদ রয়েছে উত্তরের জেলা নওগাঁতে। এই জেলার তাজপুর, বদলগাছি, ভগবানপুরে 2,500 কোটি টনের বেশি চুনা পাথর মজুদ রয়েছে। জয়পুরহাট সদরের 10, পাঁচবিবি উপজেলায় 5 কোটি 90 লাখ এবং সুনামগঞ্জের বাঘালী বাজারে 1 কোটি 70 লাখ, টেকেরহাটে 1 কোটি 29 লাখ ও লালঘাটে 1 কোটি 29 লাখ টন চুনা পাথরের মজুদ রয়েছে। এই খনিজ সম্পদ হিসেবে মূল্যবান সাদা মাটি রয়েছে টাঙ্গাইলের মধুপুরে 12.5 কোটি টন, হবিগঞ্জের মাধবপুরে 6 কোটি 80 লাখ টন, নেত্রকোনার বিজয়পুরে 2.5 কোটি টন। এছাড়া দেশের আরো কয়েকটি জেলায় সাদা মাটির মজুদ চিহ্নিত হলেও এর পরিমাণ নিয়ে কোনো তথ্য দিতে পারেনি জিএসবি। দেশের 6 জেলায় বিপুল পরিমাণ নুড়ি পাথরের মজুদের কথা জানিয়েছে সংস্থাটি। এসব জেলায় নুড়ি পাথরের মোট মজুদের পরিমাণ 220 কোটি টন। দিনাজপুরের হাকিমপুরে আকরিক লৌহ মজুদ রয়েছে 65 কোটি টন। দেশে কাঁচবালির মজুদ রয়েছে 3,200 কোটি টনের বেশি। বাংলাদেশে মজুদ খনিজ সম্পদের বাজার মূল্য নিরূপণ করেছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর। সংস্থাটির হিসাব অনুযায়ী দেশে প্রাকৃতিকভাবে মজুদ খনিজ সম্পদের মূল্য $2.26 ট্রিলিয়ন বেশি বা 2,26,000 কোটি। বাংলাদেশের মুদ্রায় এর পরিমাণ 241.97 ট্রিলিয়ন বা 2,41,97,300 কোটি টাকা। তবে জিএসবির এই হিসেবে দেশে মজুদ প্রাকৃতিক গ্যাসের মূল্যকে ধরা হয়নি। জিএসবির হিসেবের সঙ্গে প্রাকৃতিক গ্যাসের মূল্যকে বিবেচনায় নেওয়া হলে দেশে মজুদ খনিজ সম্পদের নিরূপিত মূল্য আরো কয়েক ট্রিলিয়ন ডলার বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জিএসবি দেশে আবিষ্কৃত 8 ধরনের খনিজ সম্পদের আর্থিক বাজার মূল্য ঠিক করেছে $2,26,140 কোটি। এর মধ্যে কয়লায় রয়েছে 725 কোটি টনের বেশি। বাজার মূল্য টন প্রতি $175 হিসেব করলে এ পরিমাণ কয়লার দাম দাঁড়ায় $1,26,890 কোটি। পিট কয়লা সম্ভাব্য মজুদ রয়েছে প্রায় 60 কোটি টন। প্রতি টন $60 হিসেবে এর মূল্য দাঁড়ায় $3,590 কোটি বা 35.9 বিলিয়ন। দেশে চুনা পাথর রয়েছে 2,527 কোটি টন। টন প্রতি $30 হিসেবে এ অর্থের পরিমাণ দাঁড়ায় $75,810 কোটি। কঠিন শিলা আছে 20,10,00,000 টন, যার আর্থিক মূল্যমান $542 কোটি। 23 কোটি টন সাদা মাটির মূল্য $2,990 কোটি। কাঁচবালি আছে 511,70,00,000 টন, যার মূল্য $6,140 কোটি। 220 কোটি টন নুড়ি পাথরের মূল্যমান $3,300 কোটি এবং 62.5 টন লোহার মূল্য $6,880 কোটি। গেল কয়েক বছরে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে, হয়েছে উন্নয়নের রোল মডেলও। আবার দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি হতে পারে আবিষ্কৃত অনাবিষ্কৃত বিপুল প্রাকৃতিক সম্পদ। এ সম্পদ আঁকড়ে ধরে বাংলাদেশ হতে পারে এশিয়ার অন্যতম অর্থনৈতিক শক্তি। একথা অনস্বীকার্য। এসব সম্পদ আহরণে বাংলাদেশের প্রযুক্তিগত সীমাবদ্ধতা রয়েছে। সীমাবদ্ধতা কাটিয়ে এ পর্যন্ত যেসব মূল্যবান খনিজ সম্পদের সন্ধান পাওয়া গেছে তা যথাযথভাবে আহরণ ও ব্যবহারযোগ্য করে তুলতে পারলে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে যে বৈপ্লবিক পরিবর্তন হবে তাতে কোনো সন্দেহ নেই। এই যেমন বলা যেতে পারে এক ইউরেনিয়াম দিয়ে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই সাথে অন্যান্য খনিজ সম্পদগুলো উত্তোলন করতে পারলে বাংলাদেশের অর্থনৈতিক সূচক কোথায় গিয়ে দাঁড়াবে তা সহজেই অনুমেয়। সবাই মিলে গাছ লাগাই, দেশের পরিবেশকে বাঁচাই, আসুক নতুন দিন লাগুক খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামী তাহলে বন্ধুরা দেখতে পেলাম বাংলাদেশের যে খনিজ সম্পদ রয়েছে তার মূল্য কতটা। বাংলাদেশ যদি এই খনিজ সম্পদ সম্পূর্ণরূপে তুলতে পারে তাহলে বাংলাদেশ যে একটি ধনী দেশে পরিণত হবে তা একদমই নিশ্চিত। বাংলাদেশের জিডিপিতে অবদান রাখবে, বাংলাদেশের মানুষের জীবনের মান উন্নত হবে এটা নিশ্চিত। বাংলাদেশের বিভিন্ন খনিজ সম্পদ কোথায় কতটা মজুদ রয়েছে এবং তার কত মূল্য রয়েছে সে সম্পর্কেও জানতে পারলাম আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত সেটা কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার।